অবশ্যই দেখে যাবো, অবশ্যই তোর সিভিল আসলে না। তারা দুইজন বললে ঘুরো না, আরে দিয়ে ঘুরো। আজকে মাননীয় এডিশনাল সেশন জাজ শ্রী দেবাশিস কর একটি মামলা যার নাম্বার ST টাইপ 110/2016 উক্ত মামলায় একটি আসামি আলী হোসেনের বিরুদ্ধে একটি চূড়ান্ত রায় প্রদান করেন এবং রায় প্রদানকালে মাননীয় আদালত অভিযুক্ত আসামিকে ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন, সাথে 1 লাখ টাকা জরিমানার নির্দেশ দেন। অনাদায়ে আরো 1 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলাটা কি ছিল? অভিযোগ ছিল 2012 সালে অভিযুক্ত আসামি আলী হোসেন বিশ্রামগঞ্জ থানার অধীনে একজন উপজাতি মেয়েকে ধর্ষণ করে এবং পরবর্তী সময়ে তার মেয়ে বাবা বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে আসামির বিরুদ্ধে। তারপর এই উপজাতি মেয়ে অবিবাহিত অবস্থায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং একটি ছেলে সন্তানের জন্ম দেয়। পরবর্তী সময়ে পুলিশ উক্ত মামলা তদন্ত করে আসামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 376 দ্বারা চার্জশিট সাবমিট করে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়। বিচার প্রক্রিয়া শুরুকালে সরকারি পক্ষের টোটাল 16 জন সাক্ষ্যপক্ষ গ্রহণ করা হয় এবং আসামির তরফ থেকে 3 জনের সাক্ষ্যপক্ষ গ্রহণ করা হয়। মাননীয় আদালত সাক্ষ্যপক্ষ গ্রহণ করার পর আজ উক্ত মামলায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে তার চূড়ান্ত রায় প্রদান করেন। এই ঘটনার কোন অফিসার তদন্ত করেছিল? এই ঘটনায় একজন অফিসার হেমপদ পাল, তারপরে ছিলেন পার্থ মুন্ডা আর একজন প্রীতম চাকমা, 3 জন অফিসার ছিলেন, তদন্ত করেছিলেন বিশ্রামগঞ্জ থানা। বিশ্রামগঞ্জ থানা। এই মামলার তারিখটা কবে ছিল? এটা 2012 সালে মামলা হয়েছে।